নারায়ণগঞ্জের রূপগঞ্জে রূপসী নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হল শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025-এর শুভ উদ্বোধন। ফিতা কেটে উদ্বোধন ঘোষণা করেন তারাবো পৌরসভার সাবেক মেয়র শফিকুল চৌধুরী এবং ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বাইজিৎ প্রধান। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপসী নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ফয়জুল কবির, তারাবো পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজীব আহমেদ, রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের নেতা মাহমুদুল হাসান রনি, তারাবো পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা কাজী আরিফ এবং তারাবো পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য শরীফ খন্দকার সহ আরও অনেকেই। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বাইজিৎ প্রধান বলেন, জিয়াউর রহমান খেলাধুলা পছন্দ করতেন। আমরা তার সৈনিক হিসেবে দলমত নির্বিশেষে এই ফুটবল টুর্নামেন্ট শুরু করেছি। তারাবো পৌরসভার সাবেক মেয়র শফিকুল চৌধুরী বলেন, মাদক থেকে আমাদের যুব সমাজকে রক্ষার জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। এই ধরনের টুর্নামেন্ট যুব সমাজকে সুস্থ, নৈতিক ও বিনোদনমূলক কাজে উৎসাহিত করবে। ফুটবল টুর্নামেন্টে রূপগঞ্জের বিভিন্ন স্কুল, কলেজ ও স্থানীয় যুব সংগঠন থেকে মোট কয়েকটি দল অংশগ্রহণ করেন। টুর্নামেন্টটি কয়েকদিন ধরে চলবে এবং চূড়ান্ত বিজয়ী দলকে প্রদান করা হবে পুরস্কার ও ট্রফি। আসলে প্রথমে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং এই রূপসী এলাকার পক্ষ থেকে তারাও পৌর ছাত্র সমাজকে ধন্যবাদ জানাচ্ছি যে আসলে বিগত আপনি দেখেন ফেসিসদের যে আমল ছিল, ফেসিসদের আমলে কিন্তু যখন খেলা হতো তখন একটা দলকে কেন্দ্র করে খেলা হতো, তারাই থাকতো। আজকে যদি বলেন ফ্লেভারটা কি একটা দলীয়, কিন্তু এইখানে যে অতিথি আছে আজকে কিন্তু একজন উদ্বোধক হিসেবে আছেন কি আমাদের এই রূপসী নিউমেরিয়াল হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফয়জুল করিম স্যার। বিশেষ অতিথি উপস্থিত আছেন আমাদের সাবেক মেয়র শফিকুল চৌধুরী। দেখেন যে আপনি যদি বলেন যে এইখানে আজকে 17 বছর যে খেলাধুলাগুলো হয়েছে এককেন্দ্রিক খেলাধুলা, আর আগে যিনি ছিল তিনি কি করতেন যে যুব সমাজকে ধ্বংস করার জন্য কি মাদক টাদক এগুলোর মধ্যে ওনার যে পিএস এপিএস ছিল সেগুলা কিন্তু একেবারে পরিকল্পিতভাবে রূপগঞ্জ সেই রূপের নগরী, সেই রূপের নগরীকে ধ্বংস করার জন্য খেলাধুলা করলে কিন্তু ছেলে পেলে মাদকের মধ্যে আসক্ত হবে না। আমাদের রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান কিন্তু নতুন করে মাধ্যমে বিভিন্ন খেলোয়াড় খুঁজছেন। 2001 থেকে 2005 কিন্তু আমরা খেলোয়াড় পেয়েছি, কিন্তু যখন নাকি 2009 একটা ফেসিস্ট সরকার আসলো তারপর থেকে কিন্তু খেলাধুলাটা থেকে দূরে রেখে স্কুল কলেজের ছাত্রছাত্রী কীভাবে রাজনীতিতে এনে কীভাবে তাদেরকে মাদকের মধ্যে আসক্ত করা যাবে সেরকম করা হতো। কিন্তু আজকে কিন্তু এইখানে রূপসীবাসী 17 বছর পরে যেই খেলা হচ্ছে, জিয়াউর রহমানের তো কোনো প্রোগ্রামই আমরা জিয়া পরিবারের কোনো প্রোগ্রামই এখানে করতে পারতাম না। আজকে শহীদ জিয়া যে স্মৃতি ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, এর মাধ্যমে আমি চাচ্ছি আমাদের সবার এইখানে অতিথিদের ব্যক্তিগত মতামত যে এর মাধ্যমে যুব সমাজ একটা মেসেজ পাবে যে খেলাধুলার মাধ্যমে আগালে কী হবে, যে তারা ওই মাদকের মধ্যে আসক্ত হবে না, এবং আমরা একটা বেটার রূপগঞ্জে প্রত্যাশা করতেছি। শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025 রূপসী নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হচ্ছে। আমি অত্যন্ত আনন্দিত যে অত্যন্ত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আজকে এই খেলাটি এখানে অনুষ্ঠিত হচ্ছে, এবং এখানে আমাদের সবাই আসলে আমরা জানি যে খেলাধুলা হচ্ছে একটি ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে, সবার মধ্যে সামাজিক সম্প্রীতির বন্ধন করে, এবং এইখানে আজকে আমরা আপনার সবাই এখানে সুন্দরভাবে খেলাটি পরিচালনা করছি। বিশেষ শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় প্রবক্তা, তার পাশাপাশি বিএনপি জাতীয় দলের প্রতিষ্ঠাতা এবং রাষ্ট্রনেতা হিসেবে স্বাধীনতা যুদ্ধের পর যে 3টা বছর আমরা এই দেশটাকে শান্তিপূর্ণ পেয়েছিলাম, সেই শহীদ করেছেন জিয়াউর রহমান নামে আজকে এই খেলাটা হচ্ছে। আমরা শহীদ জিয়ার আদর্শকে যদি আমরা অনুসরণ করি, খালেদা জিয়ার আপসী নেতৃত্বকে যদি অনুসরণ করি, তারেক রহমানের যে নির্দেশাবলী যদি অনুসরণ করি, তাহলে আমরা ভবিষ্যৎ প্রজন্ম আমরা যদি শহীদ জিয়ার আদর্শকে আমরা যদি খেয়াল করি, উনি কীভাবে রাষ্ট্র চালাতেন, এমন কীভাবে সাধারণ মানুষের পাশে ছিলেন, এমন কীভাবে আমাদের গরিব সাধারণ মানুষকে নিয়ে দেশকে গড়েছিলেন, যদি আমরা সেটাকে বিশেষ করে সত্যি জিয়াউর রহমান এবং আমাদের খালেদা জিয়ার যে আপসী নেতৃত্বের যেই গুণাবলী ছিল, আমরা যদি এটি ধারণ করতে পারি, আমরা ওইটাকেই আমরা ধারণ করে এগিয়ে যাবো।